বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ৯ লক্ষ স্নাতক ডিগ্রিধারী বেকার রয়েছে। এছাড়াও সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে গত ৮ বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বর্তমানে প্রতি ৩ জন বেকারের মধ্যে একজন স্নাতক ডিগ্রিধারী। আরেকটা ভয়াবহ বিষয় হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশে চাকরি করছে তাদের ইনকামও আহামরি তেমন কিছু না যেটা দিয়ে তারা ভদ্রস্থভাবে জীবনযাপন করবে। বর্তমান অবাধ তথ্য প্রযুক্তির এই যুগে সব রকম অনলাইন স্কিলই লার্নেবল। শুধু প্রয়োজন সঠিক গাইডলাইন, নিয়মিত প্র্যাকটিস আর একটু ধৈর্য। এই স্কিলগুলো আপনি সম্পূর্ণ ফ্রি কোথা থেকে শিখতে পারেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি এই ভিডিওর থাম্বনেইল দেখে যেহেতু ক্লিক করেছেন তার মানে আপনি জানতে আগ্রহী কোন স্কিলগুলো শিখলে আসলেই একজন মানুষ হাই লেভেল অফ আর্নিং করতে পারে। আমি আপনাকে হতাশ করব না। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র হাই পেইং 5টা স্কিল নিয়েই আলোচনা করব না। এই স্কিলগুলো আপনি সম্পূর্ণ ফ্রি কোথা থেকে শিখতে পারেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। এই স্কিলগুলো ফ্রি অনলাইনে শেখার রিসোর্সের লিঙ্কগুলি দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আমার রিসার্চ অনুযায়ী এগুলি খুবই হাই কোয়ালিটি রিসোর্স এই 5টি স্কিল শেখার জন্য। এই স্কিলগুলোর যে কোনো একটা শিখে আপনি শুধুমাত্র নিজের ক্যারিয়ার নয়, নিজের লাইফস্টাইলও বদলে দিতে পারে। বর্তমান অবাধ তথ্য প্রযুক্তির এই যুগে সব রকম অনলাইন স্কিলই লার্নেবল। শুধু প্রয়োজন সঠিক গাইডলাইন, নিয়মিত প্র্যাকটিস আর একটু ধৈর্য। আজ আমি যে 5টি স্কিল নিয়ে কথা বলবো, এই 5টি স্কিলের যে কোনো একটি যদি আপনি শিখতে পারেন আগামী 10 থেকে 20 বছর পর্যন্ত আপনি হাই লেভেল অফ আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমি ইব্রাহিম খলিল, আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং এবং অনলাইন আর্নিং এর ব্যাপারে আগ্রহী হয়ে থাকলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি নিয়মিত এই রিলেটেড টপিকে ভিডিও আপলোড করি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমার লিস্টে থাকা প্রথম স্কিলটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। যে উন্নত প্রযুক্তি কম্পিউটার সমূহকে নিজস্ব কল্পনা, যুক্তি এবং সাধারণ জ্ঞান প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষমতা দেয় তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। আর মেশিন লার্নিং হলো এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটারকে সরাসরি প্রোগ্রাম না লিখে শেখানো হয় যাতে সে নিজে নিজে অভিজ্ঞতা থেকে শেখে এবং ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে পারে। একটা সহজ উদাহরণ দেয়া যাক। ধরা যাক আপনি একটা শিশুকে শেখাচ্ছেন কুকুর এবং বিড়ালের ছবি চিনতে। আপনি প্রথমে অনেকগুলো কুকুরের ছবি আর বিড়ালের ছবি দেখালেন এবং প্রতিবার বললেন এটা কুকুর, এটা বিড়াল। কিছুদিন পর আপনি যখন নতুন একটা ছবি দেখান যেটা সে আগে দেখেনি, শিশুটি তখন নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারে এটা কুকুর। ঠিক একইভাবে কম্পিউটারও ডাটা দেখে প্যাটার্ন শেখে এবং নতুন কিছু দেখলে নিজের সিদ্ধান্ত নেয়। এই শেখার প্রক্রিয়াই হচ্ছে মেশিন লার্নিং। যদি একদম শুরু থেকে শুরু করেন তাহলে প্রায় 6 থেকে 12 মাস লাগতে পারে বেসিক বুঝে প্রজেক্ট করতে। একজন এআই ইঞ্জিনিয়ার হতে হলে যাদের শিখতে হবে পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং অ্যালগরিদম, ডিপ লার্নিং। গ্লাসডোর.com এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একজন এআই ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন $1,10,000 থেকে $1,75,000 পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি ঘন্টায় $50 থেকে $160 পর্যন্ত আয় করতে পারবেন। এআই ইঞ্জিনিয়ারিং শেখার জন্য দুটি ভালো ইউটিউব চ্যানেল হচ্ছে ক্রিসনিক এবং ফ্রি কোড ক্যাম্প। এছাড়াও আপনি গুগল এআই থেকে ফ্রি এআই ইঞ্জিনিয়ারিং শিখতে পারবেন। আমার লিস্টে থাকা দ্বিতীয় স্কিলটি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এই স্কিলটি শিখলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন, যেটা পাঠাও, দারাজ বা ফুডপান্ডার মতো অ্যাপ হতে পারে। শিখতে আপনার 3 থেকে 6 মাস সময় লাগবে। একজন ভালো ডেভেলপার হতে 8 থেকে 1 বছর পর্যন্ত সময় লাগবে। একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হতে হলে আপনাকে যা শিখতে হবে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে জাভা এবং কটলিন শিখতে হবে, আইওএস এর জন্য সুইফট, আর
পোস্ট প্ল্যাটফর্মের জন্য ফ্ল্যাটার বা রিয়েক্ট নেটিভ, আর ডাটাবেসের জন্য ব্যাকএন্ড এপিআই এবং ফায়ারবেস বেসিক আপনাকে শিখতে হবে। glassdoor.com এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একজন মোবাইল অ্যাপ ডেভেলপার বাৎসরিক $1,00,000 থেকে $1,70,000 পর্যন্ত আয় করে থাকে। এছাড়া আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি প্রতি ঘন্টায় $30 থেকে $50 পর্যন্ত আয় করতে পারবে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য ইউটিউবে দুটি ভালো চ্যানেল আছে, দ্য নেট নিনজা এবং কোড উইথ ক্রিস। এই রিসোর্সেসগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 3 নাম্বার হাই পেইং স্কিলটি হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। ইন্টারনেটের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, আর সাইবার সিকিউরিটি এক্সপার্টরাই সেই ডিজিটাল দুনিয়ার সোলজার। তারা হ্যাকের হাত থেকে ডাটা, ওয়েবসাইট বা নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন কোনো একটা ব্যাংকে ডেটা হ্যাক হওয়ার আগেই দুর্বল জায়গাগুলি চিহ্নিত করে ঠিক করা, এটাই হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের কাজ। একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে আপনাকে 1 থেকে 2 বছর পড়াশোনা করতে হবে। যা যা শিখতে হবে: নেটওয়ার্কিং বেসিক, ইথিক্যাল হ্যাকিং, সিকিউরিটি টেস্টিং, পেনিট্রেশন টেস্টিং ইত্যাদি। গ্লাসডোরের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের বাৎসরিক বেতন $1,12,000 থেকে $2,00,000 পর্যন্ত হতে পারে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি ঘন্টায় $40 থেকে $200 পর্যন্ত আয় করতে পারেন। একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে উঠতে আপনি ইউটিউবে হ্যাকার স্পয়লার্ট এবং সাইবার মেন্টর নামে দুটি বিখ্যাত ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 4 নম্বর স্কিলটা হচ্ছে ডাটা সায়েন্স অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। বিষয়টা যেহেতু জটিল, আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। প্রথমে ডাটা অ্যানালাইসিসের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আপনার একটা অনলাইন শপ আছে। এখন আপনি জানতে চান গত মাসে কোন প্রোডাক্টের বিক্রি সবচেয়ে বেশি হয়েছিল। একজন ডাটা অ্যানালিস্ট এক্সেল, পাওয়ার বিআই এর মতো টুলস ব্যবহার করে বলে দিতে পারবে গত মাসে জুতার বিক্রি সবচেয়ে বেশি হয়েছিল এবং রাত 8টার দিকে অর্ডার সবচেয়ে বেশি এসেছে। মানে ডাটা অ্যানালিস্ট অতীতের ডাটা বিশ্লেষণ করে বর্তমান অবস্থার রিপোর্ট তৈরি করে। এখন ডাটা সায়েন্টিস্টের ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক। এখন ধরুন আপনি একই শপের জন্য জানতে চান যে আগামী মাসে কোন প্রোডাক্টে বিক্রি বাড়বে। ডাটা সায়েন্টিস্ট আগের ডাটাকে ব্যবহার করে মেশিন লার্নিং মডেল বানায় এবং সেই মডেলের থেকে সে ভবিষ্যৎ বিক্রির পূর্বাভাসে প্রেডিকশন দিতে পারে। যেমন ডিসেম্বর মাসে শীতের জামার বিক্রি 30% বাড়বে। অর্থাৎ ডাটা সায়েন্টিস্ট শুধু বিশ্লেষণ করে না, বরং ডাটা দিয়ে ভবিষ্যৎকেও অনুমান করে। একজন ডাটা সায়েন্টিস্ট হতে হলে আপনাকে 3 থেকে 12 মাস নিয়মিত পড়াশোনা করতে হবে। যা যা শিখতে হবে: এক্সেল, এসকিউএল, পাইথন, ডাটা ভিজুয়ালাইজেশন, মেশিন লার্নিং ফান্ডামেন্টালস। একজন ডাটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে যা যা শিখতে হবে: এক্সেল, মাইএসকিউএল, পাইথন, ডাটা ভিজুয়ালাইজেশন, মেশিন লার্নিং ফান্ডামেন্টালস। glassdoor.com এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একজন ডাটা অ্যানালিস্ট বাৎসরিক $70,000 থেকে $1,20,000 পর্যন্ত আয় করে থাকে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে ঘন্টায় $45 থেকে $115 পর্যন্ত আয় করতে পারবেন। একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য দুইটা ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন, ক্রিস নিক এবং কেনজি। এছাড়াও কিছু ফ্রি রিসোর্সের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। নাম্বার 5, এআই এজেন্ট ডেভেলপার। এআই এজেন্ট এবং এআই এজেন্ট ডেভেলপারের বিষয়টা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনি পণ্য বিক্রি করেন। এখন আপনার প্রতিদিন শত শত ইমেল আসে, আপনার কাস্টমাররা জানতে চায় কবে অর্ডার আসবে, আবার কেউ পণ্যটা চেঞ্জ করতে চায়, পণ্যের সাইজ ঠিক থাকে না ইত্যাদি বিষয়। এখন আপনার এআই এজেন্ট ডেভেলপার একটা ইমেল কমিউনিকেশন এআই এজেন্ট তৈরি করলো, যেখানে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকভাবে আপনার এই ইমেলগুলি পড়া হবে, সেগুলোকে ক্যাটাগরাইজ করা হবে এবং ক্যাটাগরি অনুযায়ী যার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী রিপ্লাই দেওয়া হবে এবং যদি প্রয়োজন হয় সেটা কনসার্ন পার্সনের কাছে ফরওয়ার্ড করা হবে। এই যে অটোমেটেড একটা ইমেল কমিউনিকেশনের এজেন্ট তৈরি করা হলো, এটা হচ্ছে আপনার ইমেল কমিউনিকেশনের এআই এজেন্ট। আর যিনি এটা বানিয়েছেন তিনি হচ্ছেন এআই এজেন্ট ডেভেলপার। এআই এজেন্ট ডেভেলপার হতে আপনার 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যা যা শিখতে হবে: পাইথন, জাভাস্ক্রিপ্ট, এপিআই এর ব্যবহার, ল্যাংচেইন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অটোমেশন টুলস যেমন জাপিয়ার, N8N ইত্যাদি।
গ্লাসডোরের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একজন এআই এজেন্ট ডেভেলপারের বার্ষিক বেতন $90,000 থেকে $1,50,000 পর্যন্ত হতে পারে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে প্রতি ঘন্টায় $45 থেকে $65 পর্যন্ত আর্ন করতে পারবেন। ইউটিউবে কোড উইথ টমি এবং কোড বেসিক্স দুইটা চ্যানেল থেকে আপনি খুব সহজে এআই এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে পারবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 9 লক্ষ স্নাতক ডিগ্রিধারী বেকার রয়েছে। এছাড়াও সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে গত 8 বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বর্তমানে প্রতি 3 জন বেকারের মধ্যে একজন স্নাতক ডিগ্রিধারী। আরেকটা ভয়াবহ বিষয় হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশে চাকরি করছে তাদের ইনকামও আহামরি তেমন কিছু না যেটা দিয়ে তারা ভদ্রস্থভাবে জীবনযাপন করবে। তাই আমি আপনাকে উৎসাহিত করব চাকরি বা পড়াশোনার পাশাপাশি আপনি যে কোনো একটা হাইপে স্কিল শিখুন এবং বদলে দিন আপনার জীবন। বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস upwork.com-এ কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করে ফ্রিল্যান্সিং শুরু করতে হয় সেটা দেখিয়েছি পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।